আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকেই অনেক কথা বলছেন ফিলিস্তিন ইস্যু নিয়ে। তো ফিলিস্তিনের পক্ষে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন, অনেকে আবার দেননি, সে নিয়েও অনেক তর্ক বিতর্ক হয়েছে। তবে সবশেষ মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ফিলিস্তিনের পক্ষে ল মার্চ ল মার্চে নামার আহ্বান জানিয়েছেন সবাইকে। আসলে ফিলিস্তিন ইস্যুটা এমন একটা ইস্যু, যে ইস্যুটা আমরা সবাই আবেগ এবং অনুভূতি দিয়ে বিবেচনা করি, কিন্তু বাস্তবতা কিন্তু তার থেকে অনেক কঠিন। সেখানে পরিস্থিতি যে কতটা ভয়াবহ বা কি বিভৎস, সেটা কিন্তু আসলে আমরা দেখি এবং দেখে উপলব্ধি করি, কিন্তু আমাদের করার কিছু থাকে না। কারণ অনেক জটিলতা আছে। যদি সেখানে যাবার মতো সুযোগ হতো তাহলে অনেকেই যেত এবং অনেকেই সেখানে কাজ করত। কিন্তু এখানে আমাদের দেশের কিছু কিছু সেলিব্রিটি তারা ফিলিস্তিনের পক্ষে ল মার্চ করার ঘোষণা দিয়েছেন এবং এখানে মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, ধ্রুব, আরও অনেকেই তারা ফিলিস্তিনের পক্ষে ল মার্চ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদের যারা ভক্ত সমর্থক আছে তারাও কিন্তু এখানে বিভিন্নভাবে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তারাও এখানে তাদেরকে আহ্বান জানাচ্ছে। কিন্তু এখন আহ্বান জানালে আসলে আমরা বিক্ষোভ করলে, আসলে মিছিল মিটিং করলে আসলে কতটা সেটা সুফল বয়ে আনবে ফিলিস্তিনিদের জন্য? আসলে মিছিল মিটিং করলে তেমন কিছু হবে না, এবং আর না করেও তেমন একটা উপায় নেই, কারণ একটা প্রতিবাদ তো জানাতে হবে। কারণ সরাসরি যেহেতু সেখানে যাওয়া যাচ্ছে না, সেহেতু এখানে বাংলাদেশে বসে আমাদের রাজপথে একটা দেখানো উচিত যে আমরা আসলে ফিলিস্তিনের পক্ষে আছি এবং ফিলিস্তিনের পক্ষে আমরা থাকব, এবং ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলের প্রতি প্রতিবাদ জানাচ্ছি। এবং ইসরায়েল যে কাজগুলো করতেছে আসলে, যে সেখানে যেভাবে আগ্রাসন চালাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা যেভাবে সেখানে আগ্রাসনের সহায়তা করছে ইসরায়েলকে, সেটা আসলে অতি অমানবিক। এবং এই অমানবিকতার বিচার একদিন হবে। হয়তো আমরা কিছু করতে পারতেছি না, একমাত্র নিন্দা জানানো ছাড়া এবং মিছিল মিটিং করা ছাড়া। কিন্তু এখানে অনেক কিছুই করার আছে, কিন্তু তারা করতেছে না। আমাদের চেয়ে অনেক শক্তিশালী রাষ্ট্র আছে এবং তাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে তারাই কিন্তু কিছু করতে পারতেছে না। যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদ যে ডাক দিয়েছেন এবং ল মার্চ করার ঘোষণা দিয়েছেন এবং তাদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে তিনি কথা বলেছেন, সেটা অনেকটাই সাধুবাদ জানাই আমরা। এবং আপনার মতামত কি আপনি জানাতে পারেন কমেন্ট করে। কমেন্ট বক্সে ধন্যবাদ।